ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আজ। কিছুক্ষণের মধ্যেই এই রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান কমিশন সচিব আখতার আহমেদ। পরে ইসি জানায় 30 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে। এছাড়া নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও অংশীজনদের সাথে সেপ্টেম্বরে ইসি সংলাপ করবে বলে জানানো হয়। এর আগে বুধবার সংসদীয় আসন সীমানার দাবি আপত্তির 4 দিনের শুনানি শেষ হয়। 5 অঞ্চলের 18টি আসনের শুনানি শেষে ইসি সচিব জানান, সীমানা পুনর্নির্ধারণে 33 জেলার 84 আসনে 1893টি দাবি পরামর্শ পেয়েছে ইসি। সবকিছু যাচাই বাছাই শেষে শিগগিরই 300 সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানবো, নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, কখন রোডম্যাপ ঘোষণা করা হতে পারে সেটি ধারণা পাচ্ছেন কিনা? আর সীমানা পুনর্নির্ধারণের যে ইস্যু, সেই ইস্যুতে আজকে নির্বাচন কমিশনের কোনো আয়োজন আছে কিনা? সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গতকালই শুনানি শেষ হয়ে গিয়েছে এবং এই বিষয়টি পুরোপুরি আলোচনা করে সেটিকে ম্যাচিউর করতে নির্বাচন কমিশনের আগামী সপ্তাহ পুরোটাই লেগে যাবে। তারপরে সেটির চূড়ান্ত সীমানা প্রকাশ করার কথা, অর্থাৎ যেসব দাবি আপত্তি বিবেচনা এসেছে সেসব নির্বাচন কমিশন বিবেচনা করবে এবং নির্বাচন কমিশন সভায় উত্থাপন করে 300 সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে। এবং আজকের সবচেয়ে বড় যে খবর, নির্বাচন কমিশন থেকে রোডম্যাপের দিকে নজর সারা দেশের। গতকাল আমরা যেটি জেনেছিলাম যে দিনের প্রথম ভাগে ঘোষণা করা হতে পারে, তবে কিছুক্ষণ আগেই জানলাম যে এটি দিনের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মধ্যাহ্ন বিরতির পরে রোডম্যাপ ঘোষণার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। একটি বিষয় যে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন আজকে দুপুর 2টায় প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করবেন। তারপরে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করবে, তেমনটা আমরা জেনেছি। একটি বিষয়, নির্বাচন আয়োজনের যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সেটি রোডম্যাপে থাকে। সাধারণত আমরা দেখি প্রতিটি জাতীয় নির্বাচনের অন্তত 1.5 বছর আগে রোডম্যাপ ঘোষণা করা হয়ে থাকে। তবে এবার যে নির্বাচনের ঘোষিত সময়সীমা সেটি ফেব্রুয়ারির প্রথমার্ধ। সেক্ষেত্রে নির্বাচন কমিশন মাত্র 5 মাস আগে রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে। তবে এখানে একটি বিষয় আছে, নির্বাচন কমিশন কিন্তু অনানুষ্ঠানিকভাবে এবছরের শুরু থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাখছিল। কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে জেনেছি যে নির্বাচনী আয়োজনের প্রায় 50 ভাগ কাজ তারা গুছিয়ে এনেছেন এবং রোডম্যাপে সাধারণত যেহেতু নির্বাচন আয়োজনের এবং নির্বাচন অনুষ্ঠানের পরে ফলাফলের গেজেট পর্যন্ত প্রত্যেকটি সময়সীমা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, তাই সেই ক্ষেত্রে বলা যায় যে নির্বাচন আয়োজন এবং আনুষ্ঠানিকতার সকল বিষয় একেবারে নির্ধারিত হয়ে যায় রোডম্যাপের মধ্যে। অনুষ্ঠিত হবে এটি আমরা বিভিন্নভাবে জানছি। তো নির্বাচন ফেব্রুয়ারির কোন পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে বা তারিখ সম্পর্কে কোনো ধারণা পেয়েছেন কিনা? আমরা যেটা শুনেছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধ বলতে 15 তারিখের মধ্যে। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে একটি তারিখ শুনছি, সেটি ফেব্রুয়ারির 8 থেকে 12 এমন হতে পারে। তবে রোডম্যাপে যেহেতু নির্বাচন আয়োজনের সময়সীমারও একটি সুনির্দিষ্ট ঘোষণা থাকবে, সেখানে বিষয়টি আরও পরিষ্কার হবে ঠিক কত তারিখের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে যখন তফসিল ঘোষণা হবে সেটি তো আসলে একেবারেই ফিক্স হয়ে যাবে যে ঠিক নির্বাচন কবে। এবং রোডম্যাপের মধ্যে সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে ভোটার তালিকা। আমরা গতকালই জেনেছি, যদিও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানায়নি, এখানকার দপ্তর থেকেই আমরা জেনেছি যে 30 নভেম্বর পরিকল্পনা রয়েছে ভোটার তালিকা চূড়ান্ত করার এবং এই ভোটার তালিকার উপরেই নির্ভর করে নির্বাচন কমিশন তার সকল কাজ গুছিয়ে আনবে। তো আমরা অপেক্ষা করছি রোডম্যাপ ঘোষণার। সেখানে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা যেমন থাকবে, আরও অনেক বিষয় পরিষ্কার হওয়ারও বিষয় থাকবে এই রোডম্যাপ থেকে। রোডম্যাপের দিকে তাকিয়ে আছে সারা দেশ, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজন। এখন পর্যন্ত এই ছিল সব। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে আজ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।